আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। নমস্কার, খবর বিশেষ আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো শিরোনামে। রাতের অন্ধকারে গরু পাচার রুখে দিল মারিস্তা থানার পুলিশ। গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। হংসাবতী নদীর স্রোতে ভেঙে গেল বাঁশের সেতু। নৌকা করে পারাপার করতে গিয়ে ভেসে যায় যাত্রীবাহী নৌকা। অতিবর্ষণে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসে আশার আলোয় চাষিদের। অতি ভারী বৃষ্টিতে প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে স্কুল ও হোস্টেল চত্বরে। আটকে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধারে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। টানা বৃষ্টিতে প্লাবিত ছত্তি সহ বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ায় তুঙ্গে জনক্ষোভ। আজকে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের মারিস্তা থানার বিরাট সাফল্য। গরু পাচার রুখে দিল পুলিশের টহল গাড়িতে থাকা অফিসাররা। গরু সহ মারিস্তা থানায় নিয়ে আসা হয় লরিকে। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। পুলিশের সহযোগিতায় গরুগুলিকে নামিয়ে থানার মাঠে ছাউনি করে নিরাপদে রাখা হয়েছে। গরুগুলিকে কারা বিক্রি করেছে বা কারা কিনেছে সবটাই তদন্ত করছে মারিস্তা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের মারিস্তা থানার বিরাট সাফল্য। গতকাল রাত 2টো নাগাদ পুলিশের টহল গাড়িতে থাকা অফিসারদের সন্দেহ হয় একটি লরিকে। পুলিশ ওই লরিকে পেছনে ধাওয়া করে মারিস্তার কাছে লরিটিকে আটকায়। খালাসি এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার সময়
তাদের অসঙ্গতি কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। লরিতে কি আছে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আরও সন্দেহ হয় পুলিশের। পুলিশ জোরপূর্বক লরিটি যখন দেখেন ট্রিপল দিয়ে ঢাকা রয়েছে প্রায় 35টির বেশি ছোট বড় গরু বাছুর। গাড়িটিকে নিয়ে আসা হয় গাড়ি সহ মারিস্তা থানায়। গাড়ি সহ চালক এবং খালাসিকে অ্যারেস্ট করে মারিস্তা থানার পুলিশ। খালাসি এবং গাড়ি চালকের বাড়ি হুগলি জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের সহযোগিতায় গরুগুলোকে নামানো হয় গাড়ি থেকে। গরুগুলিকে নিরাপদে রাখার জন্য থানার মাঠেই বাঁশ কাঠ দিয়ে ত্রিপলের ছাউনি তৈরি করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর। এই গরুগুলি কে বা কারা বিক্রি করেছে বা কে কিনেছেন, এই গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি বৈধ কাগজপত্র রয়েছে কিনা, নাকি অন্য কোথাও পাচারের উদ্দেশ্য ছিল, সবটাই তদন্ত করে দিচ্ছে মারিস্তা থানার পুলিশ। তবে পুলিশের এই গরু পাচার রুখে দেওয়ার বিরাট সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা প্রবৃত্ত দাস। এটা প্রথমত বলি, বিগত দিনে সরকার তো পুলিশকে তো কর্মচারী হিসেবে রেখেছিল, আর বর্তমানে সরকার আমাদের একদম গর্ব, পূর্ব মেদিনীপুরের বীর সন্তান আমাদের শুভেন্দু অধিকারী মহোদয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশদেরকে একদম পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে অবাধভাবে এত গরুকে নিয়ে পাচার করা বা গোমাতাকে কেটে যে বিক্রয় করা যে আগে যে এটা ছিল সেটা তো বন্ধ করে দিয়েছে। এটা আমি মনে করি পুলিশের অত্যন্ত তৎপরতার সহিত একদম মারিস্তা থানার ওসি সহ টোটাল সিস্টেমকে ইয়ে করেছে, ধন্যবাদ জ্ঞাপন করব। আর সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে যে আমাদের সনাতনীদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার যে একটা প্রবণতা নিয়েছে, তার জন্য অবশ্যই শ্রদ্ধার সহিত আমি নমস্কার প্রণাম নিবেদন করব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ডোমঘাট এলাকায় গতকাল কংসাবতী নদীর জলের স্রোতে ভেঙে যায় বাঁশের সেতু। আজ নৌকায় করে পারাপার করতে গিয়ে আচমকা নদীর স্রোতে ভেসে আসা কচুরিপানার ধাক্কায় নৌকার দাঁড় ভেঙে দড়ি ছিঁড়ে ভেসে যায় যাত্রীবাহী নৌকা। কচুরিপানার চাপে ভেসে যেতে থাকলে সেই মুহূর্তেই নৌকা থেকে পড়ে যায় দুই ব্যক্তি। স্থানীয় মানুষজনের তৎপরতায় বড়াচোট প্রাণে বাঁচে নৌকা যাত্রীরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ডোমঘাট এলাকায় গতকাল কংসাবতী নদীর জলের স্রোতে ভেঙে যায় বাঁশের সেতু। আজ নৌকায় করে পারাপার করতে গিয়েই ঘটে বিপর্যয়। আচমকাই নদীর স্রোতে ভেসে আসা কচুরিপানার ধাক্কায় নৌকার দাঁড় ভেঙে দড়ি ছিঁড়ে ভেসে যায় যাত্রীবাহী নৌকা। কচুরিপানার চাপে ভেসে যেতে থাকলে সেই মুহূর্তে নৌকা থেকে পড়ে যায় দুই ব্যক্তি। এক ব্যক্তিকে উদ্ধার করতে আরেকজন ঝাঁপিয়ে পড়ে নদীতে। নৌকা ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি ভেসে চলে যায়। হরিয়ান চক এলাকার পাড়ে গিয়ে ঠেকে ভেসে যাওয়া নৌকা সহ যাত্রীদের উদ্ধার করা হয়। বরাত জোর প্রাণ বাঁচে নৌকায় থাকা যাত্রীদের। কোনো প্রকার উদ্ধার করা হয় তাদের। নদীতে পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় মানুষজনরা। দুই পাড়ে বাঁধা দড়ি ধরেই কোনো প্রকার পাড়ে উঠে আসে। বরাত জোর প্রাণে বাঁচে নৌকা যাত্রীরা। তবে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে নৌকা যাত্রীরা। সকালে যে ঘটনাটা হয়েছে, আমি নৌকার মধ্যে ছিলাম। আমরা প্রথম নৌকাটা যাবে পার করি। আজকে বৃহস্পতিবার আমাদের হাট দিন, তো কমসে কম 15-16 জন মেয়ে মানুষকে আমরা পার করলাম। করার পরে ওখান থেকে ফেরত আবার এবারে যখন আসতে চাই, মানে আসতে চেয়েছিলাম, তারপরে কি হয়েছে আমাদের এখানে কি আসতে গিয়ে একটা মানে কচুরিপানা বড় মানে এসছে 2-3 কাঠা, এত 4 ফুট উঁচু হাইট, মানে এত মানে কচুরিপানার ঝড়টা এসছে। তো তাকে আমরা 2-3টা পার করে নিয়েছি দড়ি তুলে, কিন্তু তারপরে লাস্টে যেটা বড় এসছে সেটা নৌকো থেকে 10 ফুট দূরে দড়ি ঝটকাতে আমরা 10 ফুট দূরে পড়ে যাই। দড়িটা যখন ছাড় হয়ে গেল, আমাদের নৌকো ভেসে ভেসে গিয়ে কমসে কম অনেকটা দূরে চলে গেল। ওখানে গিয়ে দেশবাসী লোক ছিল, কাছা নাবিয়ে দড়ি নাবিয়ে নৌকাটাকে টেনে ধার করলো, তখন আমাদের প্রাণটা এলো আর কি। যা 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 अच्छा लगा बैठ रही से लौड़ा आगे लगे हाँ ঘটনাটা হলো গতকাল আমাদের যে জগদীশপুর ডোমঘাটের উপর পাশের সেতু ছিল, সেটি নদীর জলের স্তর বাড়ার কারণে কচুরিপানা প্রচুর পরিমাণে আসে এবং একটি বড় গাছ এসে ধাক্কা দিয়ে
আমাদের এই বাঁশের সেতুটিকে কালকে ভেঙে দেয়। তারপর আমাদের যোগাযোগের একমাত্র ব্যবস্থা এই নৌকা। এই নৌকার মাধ্যমে এপার থেকে সেপার দড়ি বেঁধে আমরা পারাপার মানুষকে মানে করতে থাকি। কারণবশত একটি কচুরিপানার বড় চাক এসে নৌকার দড়ি সমেত, যে হাইট 5 ফুট ছিল ওই কচুরিপানা চাকে, আর আমাদের যে নৌকার উপর যে দড়ি বাঁধার স্ট্যান্ডটা থাকে সেটা ভেঙে নিয়ে নৌকা তলিয়ে যায়। কিছু মানুষজন জলে পড়ে ভেসে চলে গিয়েছিল। আমরা যাই হোক করে মরণ বাঁচনের লড়াই লড়ে ওদেরকে মানে বাঁচিয়ে ধারে লাগায়। ঠিক আছে, আমার বিশেষ করে অনুরোধ রইল সরকারের কাছে যে এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণ করা হোক। এটা আমাদের গ্রামবাসীর থেকে দাবি। হ্যাঁ, উনার মধ্যে পড়ে যাওয়ার ইনিও ছিল, ইনজোর্ড হয়েছে কয়েকজন। ওদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য মেডিকেল পিতপুর হসপিটালে পাঠিয়েছি, মোটামুটি সুরক্ষিতভাবে উদ্ধার করেছি। পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি। প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। ফিরে এলাম বিরতির পর। টানা কয়েকদিনের বর্ষণে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিস্তৃত এলাকা অতিবর্ষণে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। দীর্ঘদিন জল জমে থাকায় নষ্ট হয়ে গিয়েছে ধান, সবজি বাগান ও ফিশারি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। টানা কয়েকদিনের বর্ষণে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিস্তৃত এলাকা জলের তলায় রয়েছে। এলাকার বিঘার পর বিঘা চাষের জমি দীর্ঘদিন জল জমে থাকায় নষ্ট হয়ে গিয়েছে ধান জমি ও সবজির বাগান এবং ফিশারি। জেলার অন্যতম অর্থকরী ফসল ধান। সেই ধানের চাষ জলের তলায় থাকায় চিন্তায় জেলার চাষিরা। তবে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,
চাষিরা জানাচ্ছেন চাষবাস করে তাদের সংসার চলে। চাষের জমি যদি জলে নষ্ট হয়ে যায় তাহলে তাদের সংসার চলবে কিভাবে? তবে মুখ্যমন্ত্রী আশ্বাসে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। চাষের জমি প্রায় সব ক্ষতির এতে, বুঝতে পারছেন, জল দেখছেন তো একবারে পুরো সব রুয়া ডুবে গেছে। এখন যদি আমরা কি করবো, এই তো চাষবাস নেই, মানে সারা বছর খাওয়া দাওয়ার অসুবিধে। এবার সরকার যদি কিছুটা সহযোগিতা করে এটাই আমরা চাই। এই নির্ভরশীল এই চাষবাস। হ্যাঁ, চিন্তা তো অবশ্য। সমস্যা পড়েছি, যদি মুখ্যমন্ত্রী আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা গ্রামবাসী এবং আমরা চাষি ভাইরা সবাই উপকৃত হব। তো এটা মানে 100 বিঘার উপরে এই জমিটা, 100 বিঘার উপরে এই সব একবারে ডুবে সব সাদা হয়ে গেছে। আমরা চাইছি যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কিছু যদি সাহায্য পাই তাহলে আমরা একটু উপকৃত হব। বৈঠকে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এগ্রিকালচার সেক্রেটারি এবং হর্টিকালচার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, 5টা গ্রুপ করে দিতে বলেছে। তাতে এগ্রিকালচারের 2 জন, হর্টিকালচারের 1 জন, ফিশারির 1 জন, আর আমাদের ইন্স্যুরেন্সের যারা এগ্রিকালচার ইন্স্যুরেন্স করে তাদের টিম আসবে। পানের বোরোজ, ফুলের বাগান, ফিশারি এবং আমনের যে ক্ষতি হয়েছে, দরকার হলে এখনো রোপণের সুযোগ রয়েছে, মানে আমরা যাকে গ্রামের কথায় বলি রোয়া রয়েছে। আমি ওঙ্কার মিনাকে বলেছি, এগ্রিকালচার সেক্রেটারিকে, তিনি 5টা টিম রেডি করে পাঠাবেন। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলে দিয়েছি বিডিওদের সামনে যে হাউস ড্যামেজ যারা আবাসের টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন আবাসে বাড়ি তৈরি, তাদের ক্ষেত্রেও নয়, কাঁচা বাড়ির ক্ষেত্রে প্রচুর কাঁচা বাড়ি আছে। কারণ আমরা এবারে এবছর 30 লাখ নতুন বাড়ি তৈরি করবো ঠিক করেছি প্রধানমন্ত্রী আবাস। যাদের কাঁচা বাড়ি আছে তাদের জন্য এখন গ্র্যান্ট আছে 20,000 টাকা করে হাউস ড্যামেজ হলে। আমি অ্যাসেসমেন্ট করতে বলেছি, বিডিওরা অ্যাসেসমেন্ট করে লিস্ট দিক, তাদের জন্য, এগ্রিকালচারের জন্য, হর্টিকালচারের জন্য আমি আলাদা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ঘোষণা। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক উচ্চ বিদ্যালয় ও হোস্টেল চত্বর। কোমর সমান জল দাঁড়িয়ে স্কুলের ক্লাসরুম থেকে বারান্দা। প্রশাসনের তৎপরতায় স্কুল এবং হোস্টেল ছুটি দিয়ে দেওয়া হয়। আটকে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধারের নামে পাঁশকুড়া সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। অতিবৃষ্টিতে প্রতি বছরের মতো এবছরও জলমগ্ন হয়ে পড়ল পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক উচ্চ বিদ্যালয় ও হোস্টেল চত্বর। ভারী বর্ষার ফলে স্কুল চত্বর সহ স্কুলের ক্লাসরুম, বাথরুম, রান্নাঘর সবকিছুই প্রায় কোমর সমান জলের তলায়। জমে থাকা 1 কোমর জল স্কুলে যাতায়াতের জন্য রেলিং দিয়ে রাস্তা তৈরি করা হলেও হোস্টেলে যাওয়ার জন্য নেই কোনো স্থায়ী রাস্তা। ফলে জলমগ্ন অবস্থায় ডিঙি ভরসা 2 শতাধিক ছাত্রছাত্রীর। তবে প্রশাসনের তৎপরতায় স্কুল ও হোস্টেল ছুটি দিয়ে দেওয়া হয়। দুদিনের অবিরাম বৃষ্টিতে স্কুলের একতলার সমস্ত ক্লাসরুম এবং বারান্দায় সাপ থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, যার ফলে এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে স্কুলের শিক্ষকরা। তবে পাঁশকুড়া ব্লকের বিডিও, থানার আইসি, বিডিএমও সহ অন্যান্য আধিকারিকেরা ইতিমধ্যে স্কুল পরিদর্শন করে গেছেন। দফায় দফায় খবর নিচ্ছেন স্থানীয় বিধায়ক। স্কুল থেকেই সংশ্লিষ্ট দপ্তরকে জলের মধ্যে আটকে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধারের নির্দেশ দেওয়া হলে এরপরই নৌকায় করে জলমগ্ন স্কুল ও হোস্টেল চত্বর থেকে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারে নামে পাঁশকুড়া ব্লকের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা। এমনকি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। আমাদের স্কুলটা একটু নিচু জায়গাতে অবস্থিত, 2-3 দিনের জল হলেই জলমগ্ন হয়ে যায়। গত পরশুদিন আইসি স্যার এসেছিলেন, বিডিও স্যার এসেছিলেন, জয়েন্ট বিডিও স্যাররা এসেছিলেন। ওনারা দেখে বললেন যে এরকম পরিস্থিতিতে বাচ্চাদেরকে রাখা যাবে না, মেডিকেল ইস্যু হয়ে যেতে পারে। তো খুব স্বাভাবিকভাবেই বাচ্চাদেরকে আমি স্কুল বিল্ডিং এ এনে রেখেছিলাম। বাচ্চাদেরকে গতকাল সমস্ত বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার 277টা বাচ্চা আছে, সমস্ত ট্রাইবাল বাচ্চা। ওরা 2টো হোস্টেলে থাকে, একটা গার্লস হোস্টেল, একটা বয়েজ হোস্টেল। আবাসিক স্কুল, ফলে বাইরের বাচ্চাগুলো খুবই কম, সবই হোস্টেলের বাচ্চা ওরাই থাকে। এবং এই হোস্টেলের বাচ্চাগুলো মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, অনেক দূর দূর ডিস্ট্রিক্ট থেকে আসে। ফলে ওদের একটু পাঠাতে সমস্যা হয়।
যাই হোক আমরা পাঠিয়ে দিতে পেরেছি। এই সমস্যাটা তো হয়, প্রত্যেক বছর হয়। আমি 2021 সালে স্কুলে এসেছি ট্রান্সফার নিয়ে, তখন থেকেই দেখেছি যে এই সমস্যাটা হয়েই থাকে। মূলত আমাদের রাতুলিয়ার উত্তর দিকের রোড সাইড থেকে সমস্ত জলটা ওরা আমাদের স্কুলটাকেই আশ্রয়স্থল বলে ভেবে নেয়। খুব স্বাভাবিকভাবেই এখানেই সব জলটা জমা হয়ে যায়। জলটা বেরোতে অনেকটা সময় লাগে, মানে এটাই নিচু জায়গা, ফলে এবং নিকাশি ব্যবস্থার একটু সমস্যা এবং নিচু জায়গা থাকার জন্য এর ফল আমরা প্রত্যেক বছরই ভুগতে থাকি। ছুটি স্যাররা দিয়ে দিতে বলেছেন, বিডিও স্যাররা বলেছেন যে এই অবস্থাতে হোস্টেলেও রাখাটা বিপজ্জনক। এবং তখন যখন বলছিলেন তখন আমাদের এখানে ধারাবাহিকভাবে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বৃষ্টি হয়েওছে। এখন এই জলটা যতদিন না পর্যন্ত বের হয় ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে হোস্টেলে রাখা সম্ভব নয়। আর স্কুলেও আমার সেই পরিকাঠামো নেই যে 277টা বাচ্চাকে আমি ক্লাসরুমের মধ্যে রাখতে পারবো, যে কারণের জন্য বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার যখনই জলটা নেমে যাবে সঙ্গে সঙ্গে আমরা ফোন করবো, বাচ্চাগুলো চলে আসবে। একটু মালদার বাচ্চাগুলো একটু দেখতে তারা নজর রাখছেন, প্রত্যেকবারই তারা জানেন আমাদের বিদ্যালয়ের সমস্যাটা। গত বছরও যখন হয়েছিল তারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এবছরও তারা এসছেন, বাচ্চাদেরকে ড্রাই ফ্রুট দিয়েছিলেন, জল দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। অন্যান্য তারা আন্তরিক, প্রশাসন আন্তরিক, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন আমাদের জলটা বেরিয়ে গেলে বাচ্চাগুলো অন্তত ঠিকঠাক থাকে। মানে একবার বাচ্চা চলে গেলে তাদেরকে আনা খুব সমস্যার হয়ে যায়। এরকম অবস্থাতেই আমাদের প্রায় বছরে 30 দিনের মতো চলে যায়, 30-35 দিনের মতো বাচ্চাগুলো এই জলের মধ্যেই রয়ে যায়। খুব সমস্যা, এটা আমাদের একটা জ্বলন্ত সমস্যা। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টিতে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের 36 মৌজা সহ বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ মেঠো ও পাকা রাস্তাঘাট ভেঙে যাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। জমা জলে ডুবেছে ফসলি জমি ও ফেরি।
দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ার তুঙ্গে জনক্ষোভ। বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী হরেকৃষ্ণ বেরা ও এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের 36 মৌজা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অঞ্চলের প্রায় সমস্ত যোগাযোগ ব্যবস্থা, অধিকাংশ মেঠো ও পাকা রাস্তাঘাট ভেঙে গিয়ে জলের তলায় চলে যাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। জমা জলের জেরে কৃষিকাজে চরম ক্ষয়ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি মাছের ভেড়ি ভেসে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় মৎস্যজীবীদেরও। স্থানীয় সূত্রে খবর, এগরা 1 নম্বর ব্লকের কুদি থেকে দুবদা পর্যন্ত বিস্তৃত 36 খালের জল উপচে পড়েছে সংলগ্ন এলাকাগুলিতে। এর ফলে বিঘের পর বিঘে আমন ধানের জমি এখন থই থই জলে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই খালটির কোনো সংস্কার হয়নি। জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই এই অচলাবস্থা তৈরি হয়। নিকাশি পথ অবরুদ্ধ থাকায় বর্ষার জল দ্রুত নামতে পারছে না, যার জেরে পরিস্থিতি প্রতিদিন আরও ঘোরালো হয়ে উঠেছে। জলের দাপটে ভেঙে পড়েছে বহু মাটির বাড়িঘর, যার ফলে 36 এলাকার একাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে প্রায় নিরাশ্রয় হয়ে পড়েছেন। চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতরা। গবাদি পশু ও ছোট শিশুদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন তা ভেবে দিশেহারা গ্রামবাসীরা। সম্প্রতি 36 সহ এগরার এই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী হরেকৃষ্ণ বেরা ও এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন। হ্যাঁ, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, পরপর কয়েকদিন যেরকমভাবে বৃষ্টি হয়েছে এবং ঝড়ো হাওয়াও তার মধ্যে ছিল, তো সেই বৃষ্টির জল হওয়ার সঙ্গে সঙ্গে আর কি কিছু রাস্তাঘাটও আর কি ডুবে গেছিলো এবং আস্তে আস্তে করে অনেকটা এরিয়া ডুবে গেছে। কিছু বসতিও জলে ডুবেছে এবং এগরা ব্লক 1 নম্বরে ক্ষতিগ্রস্ত তুলনামূলকভাবে কম হয়েছে, কিন্তু 2 নম্বরে ক্ষতিগ্রস্ত আরও বেশি হয়েছে আর কি। আমরা এখনই সাহারা অঞ্চলে যাচ্ছি, সেখানে জলের কতটা কী হয়েছে সেটা দেখার জন্য। আমি এখন ভিডিওর সঙ্গে এবং এসডিওর সঙ্গে কথাও বলেছি। যেরকমভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবই নেওয়া হয়েছে। যাদের বাড়িগুলো নষ্ট হয়েছে তাদেরকে জলে ডুবে গেছে যে সমস্ত বাড়িগুলো, তাদেরকে এনে আলাদা করে স্কুলে বা অন্যান্য জায়গাতে ক্যাম্পে করে রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া হচ্ছে আর বিশুদ্ধ জলের ব্যবস্থাও দেওয়া হচ্ছে, যাতে করে অসুবিধা কিছু শারীরিক অসুবিধা যাতে না হয় সেই সব ব্যবস্থাও করা হচ্ছে। এইটার জন্যই আমি আজকে মানে তড়িঘড়ি করে এসছি আর কি, যাতে করে ওই জায়গাটা এখন বেরিয়েছি আমি ওই জায়গাটা দেখতে যাওয়ার জন্য। তো দেখে আসি, পরবর্তীকালে আপনাকে আমি আরও ডিটেলস বলতে পারবো। তবে প্রশাসনের এই আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগীরা। তাদের স্পষ্ট দাবি, কেবল ত্রাণ বিতরণ নয়, স্থায়ী সমাধানের জন্য দ্রুত 36 খালের সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন। আকাশ মেঘলা থাকলে বা নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ রূপ নেবে তা ভেবে শিউরে উঠছেন এগরার মানুষ। এখন একটাই বড় প্রশ্ন, প্রশাসনের আশ্বাস পেরিয়ে কবে মিলবে এই স্থায়ী জল যন্ত্রণা থেকে মুক্তি? ভারী বৃষ্টি আমাদের এই দুবদা 36 এলাকা, এই মাঠটা হচ্ছে আমাদের দুবদা 36, আপনার বেতা, এদিকে আছে আপনার পুরুন্দা, এইরকম বিশাল হাজার হাজার বিঘা জমি আছে। তো প্রতি বছর এইভাবে চাষিরা রোপণ করে চলে যায়। প্রতি বছর অল্প বৃষ্টি ও অতি বৃষ্টিতে এই মাঠে কোনো দিন চাষ হয় না। নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে এখানে প্রতি বছর চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা যাতে স্থায়ীভাবে একটা সমাধান হয় নিকাশি ব্যবস্থা, সেটা আমরা গ্রামবাসী এবং চাষিদের পক্ষ থেকে চাইছি। চাষের সঙ্গে সঙ্গে হাজার হাজার পুকুর মানে চাষ করতে মৎস্য চাষি, সেই সঙ্গে পানের বরজ আছে, সেগুলো সব নষ্ট হয়েছে এবং ঘরে জল ঢুকে গেছে। ধান চাষের ক্ষতি হয়েছে, পান বরজের ক্ষতি হয়েছে, পুকুরের মাছ ক্ষতি হয়ে গেছে। আমাদের তো প্রতি বছর এই রকম অবস্থা হয়। আমাদের মানে এখন নিরুপায় অবস্থা, আমরা কি করে খাবো? জল নিকাশির ব্যবস্থা সেরকম ভালো নেই। চাষ এবছর আর হবে না। এই তো বীজতলা দেখালাম, তারা নষ্ট হয়ে গেছে। আমরা সারা বছর ছেলে মেয়ে কি খাবে? ব্যুরো রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার।
আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি। প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে